সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ভিডিও টপিক্স নিয়ে। আজকের এই ভিডিওটি হচ্ছে বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেলের প্রথম আপলোড করা ভিডিও হবে। আজকে আমরা এই চ্যানেলে সর্বপ্রথম ভিডিও আপলোড করব। বলে রাখি বন্ধুরা, আমরা এই চ্যানেলে বেসিক্যালি সমস্ত সায়েন্সের এমনকি ক্লাস 5 টু ক্লাস 10 যে অল সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টের প্রশ্নবিচিত্রা সহ সমস্ত কিছু সলভ করার চেষ্টা করব। আজকে আমরা ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্লাস 6-এর যে প্রথমেই যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ পূর্বপাঠের পুনরালোচনা বলে যেই তোমাদের চ্যাপ্টারটি রয়েছে সেইটা নিয়ে আলোচনা করব এবং সেখানে যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব এবং সমস্ত অঙ্ক তোমাদেরকে সলভ করে দেখে দেবো। তো বন্ধুরা চলো শুরু করছি। আজকের প্রথমেই দেখে নাও, এখানে রয়েছে তোমাদের সূচিপত্র। তোমরা একটু সূচিপত্রটি ভালোভাবে দেখে নেবে। প্রথমে সূচিপত্র অর্থাৎ সিলেবাসটি যে ভালোভাবে বুঝবে তাদের অঙ্কটা খুবই সোজা মনে হবে। প্রথমে দেখুন অধ্যায় রয়েছে, এখানে অনেকগুলো অধ্যায় রয়েছে, তোমরা দেখে নেবে, আমি আর বলছি না সেগুলো। যে আজকে আমরা এখানে যে ফার্স্ট যে অধ্যায়টি রয়েছে পুরো পাঠের পুনরালোচনা বলে এইটি নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে শুরু হয়ে গেছে পুরো পাঠের পুনরালোচনার প্রথম পৃষ্ঠা। এখানে তোমাদেরকে এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে 1.1-এ রয়েছে সরল, 1.2 হচ্ছে লসাগু আসাগু রয়েছে, এভাবে 1.3 1.4 এভাবে অনেকগুলো ভাগ রয়েছে এবং সমস্তগুলো তোমরা কমপ্লিট করলে তবেই তোমরা এই অধ্যায়টি তোমরা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে। তো এখানে আমরা আজকে 1.1 অর্থাৎ সরল করা নিয়ে একটু আলোচনা করব এবং এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি বন্ধুরা তোমরা এখানে চ্যাপ্টারটার নামই হচ্ছে যে পূর্ব পাঠের পুনরালোচনা, অর্থাৎ তোমরা পূর্ব পাঠ অর্থাৎ ক্লাস 5-এ যে সমস্ত অঙ্কগুলো শিখে এসেছো তোমরা ক্লাস 5-এও কিন্তু বন্ধুরা সরল করা শিখে এসেছিলে। সেই ক্লাস 5-এর সরল করাগুলোই কিন্তু বন্ধুরা এখানে একটু অ্যাডভান্স লেভেলে রয়েছে, অর্থাৎ একটু হাই লেভেলে রয়েছে। তাই বন্ধুরা আগে তোমরা ক্লাস 5-এ যেগুলো সলভ করাগুলো যারা এখনও শিখে আসোনি সেগুলো বন্ধুরা একটু শিখে নাও। সেগুলো শিখে আসার পরে কিন্তু বন্ধুরা তোমরা আসবে, অথবা এখানেও কিন্তু বন্ধুরা তোমরা এই যে এখানে যে সলভ করাগুলো তোমরা দেখতে পাবে সেই সলভ করাগুলোও কিন্তু বন্ধুরা তোমরা কমপ্লিট করে দিলে কিন্তু বন্ধুরা তোমাদের আর ক্লাস 5-এরগুলো করতে হবে না। তো বেসিক্যালি তোমাদেরকে এই যে প্রথম পৃষ্ঠায় রয়েছে, প্রথম পৃষ্ঠাতে তোমাদেরকে এখানে কিছু করতে হবে না, তোমরা সরাসরি চলে যাবে সেকেন্ড পৃষ্ঠাতে। দ্বিতীয় পৃষ্ঠাতে যে তোমরা এখানে প্রথমেই দেখতে হবে যে রয়েছে একটি ক্রস আকারে যে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে তোমরা ক্লাস 5-এ শিখেছিলে সেই বটমাস নিয়ম বলে তোমাদেরকে রয়েছে যেটি, সেটা তোমাদেরকে অবশ্যই এখানে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ সমস্ত প্রকার সরল করতে গেলে তোমাদেরকে ওই নিয়মটি কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে রুলটির নাম হচ্ছে বটমাস রুল। তো এখানে কিন্তু বন্ধুরা বটমাসের মধ্যে কিন্তু বন্ধুরা এখানে বটমাস তোমরা জানো যে BODMAS, তো সেখানে BOটাকে বাদ দিয়ে এখানে রয়েছে DMAS, অর্থাৎ ডি মানে ডিভিশন অর্থাৎ ভাগ, গুণ হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, যোগ অ্যাডিশন এবং বিয়োগ হচ্ছে সাবট্রাকশন। এইটা তোমরা এখানে বটমাসটি খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা মনে রাখবে, ক্লাস 5-এও কিন্তু বন্ধুরা ছিল। ওগুলো দেখার পরে কিন্তু বন্ধুরা তোমরা এখানে দেখে নেবে যে কিছু বন্ধনীর নাম, এগুলো কিন্তু বন্ধুরা তোমাদেরকে সারা জীবন হেল্প করবে। তাই এই যে 4টা টপিকস রয়েছে, 4টা বন্ধনীর নাম কিন্তু বন্ধুরা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নাও। এই যে শুধু যখন তোমরা একটা সরলরেখার মধ্যে একটা লাইন দেখতে হবে সেটা হচ্ছে এর নাম আছে রেখা বন্ধনী। এই যে ব্র্যাকেটের টাইপের রয়েছে এটা প্রথম বন্ধনী, এই চিহ্নটাকে বলে দ্বিতীয় বন্ধনী, এই চিহ্নটাকে বলে তৃতীয় বন্ধনী। কোনটা কি বন্ধনী কিন্তু বন্ধুরা এটা খুব ভালোভাবে মনে রাখবে। এটা তোমাদেরকে ফিউচারেও কিন্তু বন্ধুরা যখন তোমরা ম্যাথ নিয়ে পড়বে তোমাদের প্রতি ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা এই চিহ্নগুলো তোমাদেরকে নানা ক্ষেত্রে রাখবে। তো অবশ্যই এই পৃষ্ঠাতে কিছু তোমাদেরকে বন্ধুরা জানতে হবে না, শুধুমাত্র বটমাস রুলটি একটু জেনে নেবে এবং তারপর এই 4টি যে বন্ধনী রয়েছে 4টি চিহ্ন কি কোন চিহ্নের কোন নাম সেগুলো কিন্তু বন্ধুরা একটু জেনে নেবে, আর এখানে আদার্স কিছু জানতে হবে না। এখানে 3 নম্বর পৃষ্ঠাতে রয়েছে যে নিজে করি, অর্থাৎ তোমাদেরকে এখানে করতে বলেছে। এগুলো বন্ধুরা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি না, আমি এর পরের পৃষ্ঠাতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি করিয়ে দেবো। এগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করবে, এগুলো না চেষ্টা করলেও কিন্তু বন্ধুরা পরের পৃষ্ঠাতে যে অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই অঙ্কগুলো কিন্তু বন্ধুরা একটু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করলেই তোমরা এগুলো কিন্তু বন্ধুরা পেরে যাবে। তাই এগুলো এখন করার দরকার নেই, এর পরের পৃষ্ঠাতে যেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো। সেগুলো প্র্যাকটিস করলে কিন্তু বন্ধুরা তোমাদের যে ওই 1.1-এ যে সলভ বলে যেই বিষয়টি রয়েছে এইটা কিন্তু বন্ধুরা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নেবে এবং এখান থেকে যতই কোশ্চেন আসুক না কেন কিন্তু বন্ধুরা তোমরা সবগুলোই
অ্যান্সার সলভ করতে পারবে। তো বন্ধুরা চলো আমরা 4 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমেই দেখে নেব যে 4-এর দাগে যে প্রশ্নটি রয়েছে 4, 5, 6 তিনটি প্রশ্ন রয়েছে। তিনটির মধ্যে আমি তোমাদেরকে প্রথমেরটা করে দিচ্ছি। প্রথমেরটি করার পর তোমরা এখানে বটমাস রুল ইউজ করে 5 এবং 6 নম্বরের যে কোশ্চেন দুটো রয়েছে সেই কোশ্চেন দুটো তোমরা অ্যান্সার নিজেরা করার চেষ্টা করবে। এগুলো পুরো ক্লাস 5-এ তোমরা এই ধরনের অঙ্ক তোমরা আগেই করে এসেছো সলভ করা। ক্লাস 5-এ একটু দেখে নেবে, আর না দেখলে কিন্তু বন্ধুরা আমি যেগুলো এখানে করে দিচ্ছি এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও। প্রথম আমরা 4 নাম্বারটি এখানে সলভ করব। রয়েছে যে দ্বিতীয় ব্র্যাকেট যে দ্বিতীয় বন্ধনী 25 - 4 + 9 আবার ব্র্যাকেট শেষ ডিভিশন 3 এবং 25 - 4 + 9 ডিভিশন 3 এর মান তোমাদেরকে এখানে বের করতে হবে। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর উত্তরটি। বন্ধুরা 4 নম্বর প্রশ্নে কিন্তু বন্ধুরা তোমাদেরকে দুটো প্রশ্নের কিন্তু বন্ধুরা তোমাদেরকে অ্যান্সার জানতে চেয়েছিল। দুটো প্রশ্নের অ্যান্সারটি কিন্তু বন্ধুরা তোমাদেরকে এখানে করতে হবে। তো প্রথমেরটি করছি, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়টি করব। প্রথমেরটি তোমরা এখানে টুকে নেবে, আমি টুকে নিয়েছি। তারপরে কিন্তু বন্ধুরা সর্বপ্রথম তোমরা এখানে সবসময় মাথায় রাখবে যে সেই বডমাস নিয়মটি, যে BODMAS, এখানে বডমাস নিয়মটি কিভাবে লাগলো দেখো বন্ধুরা। ব্র্যাকেটের মধ্যে রয়েছে প্রথমে এইটিকে আমরা সলভ করব। তো কেন সলভ করব প্রথমে দেখে নাও যে প্রথমে বি অর্থাৎ ব্র্যাকেটের কাজ করতে হবে, অর্থাৎ এই যে মেন ব্র্যাকেট, এই মেন ব্র্যাকেটের কাজ করব। কিন্তু বন্ধুরা তার ভেতরেও কিন্তু বন্ধুরা আরও ব্র্যাকেট রয়েছে, আরও একটি ব্র্যাকেট রয়েছে। তো প্রথমে আমরা সর্বপ্রথম ব্র্যাকেটের মধ্যে যেইটি রয়েছে সেইটিকে সলভ করব, সেটাই করেছি। এখানে 20, এখানে কিন্তু বন্ধুরা এই যে ব্র্যাকেট এখানে ছিল দ্বিতীয় ব্র্যাকেট, এখানে আমি করে দিলাম ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু বন্ধুরা এইভাবে ব্র্যাকেটে কিন্তু এখানে কোনো ম্যাটার করে না যে ব্র্যাকেট তোমরা চেঞ্জ করতে পারো, ব্র্যাকেট অতটাও ম্যাটার করে না। এখানে 25 করতে 25 করেছি, মাইনাস করতে মাইনাস, এবং প্রথমে কিন্তু বন্ধুরা বডমাস নিয়ম অনুযায়ী আমরা এই যে বি মানে ব্র্যাকেট ও ব্র্যাকেটের কাজটি করলাম, অর্থাৎ 4 আর 9 যোগ করে দিলাম, যোগ করলে হচ্ছে 13 অর্থাৎ 13। এরপরে যা আছে আমরা বসিয়ে দিলাম। তারপরে কিন্তু বন্ধুরা বিয়ের পর ও অর্থাৎ অফ, যদি এখানে কোনো অঙ্কে যদি এর বলে লেখা থাকতো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা ও অর্থাৎ সেইটা সলভ করতাম। কিন্তু বন্ধুরা এখানে এই অঙ্কে কোথাও এর বলে কোথাও লেখা নেই। তারপরে দেখে নাও বন্ধুরা ডি অর্থাৎ ডিভিশন অর্থাৎ ভাগ। তো এখানে বন্ধুরা ভাগ রয়েছে, তাই তারপরে আমরা ভাগ করে নেব। তার আগে বন্ধুরা এখানে এটাও একটি ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ব্র্যাকেটের কাজটি শেষ করে নেই, তারপরে আমরা ডি অর্থাৎ ডিভিশন অর্থাৎ ভাগের কাজটি করব। তো 25 - 13 অর্থাৎ 25 - 13 করলে হবে 12 করলাম, এবং ভাজিত 13 করতে ভাজিত 13, এবং তারপর ডি অর্থাৎ ডিভিশন অর্থাৎ ভাগের কাজটি করব। 12 + 3 করলে হচ্ছে 4, তাই এর ফাইনাল অ্যান্সারটি হচ্ছে আমাদের 4। এর সেকেন্ড পার্টটি দেখে নাও। সেকেন্ড কোশ্চেনটি ছিল যে 25 - 4 + 9 ডিভিশন 3। তো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে কোনো ব্র্যাকেট দেওয়া নেই, শুধু এখানে তোমরা বন্ধু প্রথমে যে বডমাস নিয়মে যেই বি প্রথমে রয়েছে বি অর্থাৎ ব্র্যাকেট, এখানে ব্র্যাকেটে নেই তাই এখানে বি কোনো কাজে লাগবে না, ও নেই, রয়েছে ডি অর্থাৎ ভাগ রয়েছে, তাই প্রথমে আমরা ডি অর্থাৎ ভাগটা করব। তাই 25 করতে 25, -4 করতে -4, প্লাস এখানে 9 ভাজিত 3 করলে হবে আমাদের 3, 3 3 9। আমরা ভাগ প্রথমে করলাম, তার কারণ বডমাস নিয়মে বি এখানে ব্র্যাকেট নেই, ও অর্থাৎ এরও এখানে কোথাও অস্তিত্ব দেখতে পাচ্ছি না। তারপরে রয়েছে ডি অর্থাৎ ভাগ ডিভিশন, তাই এখানে ডিভিশন অর্থাৎ ভাগ ছিল, তাই প্রথমে আমরা ভাগ করলাম। তারপর 25 - 4 করলে হয় 21, অর্থাৎ 25 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 21, প্লাস 3 করতে 3, এবং এই দুটো যোগ করলে হচ্ছে 24। এটা হচ্ছে এর অ্যান্সার। বন্ধুরা এরপরে আমরা কোর্সে দেখি 1.1 এর যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো একের দাগে দেখানো রয়েছে যে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি, অর্থাৎ এখানে মোট 5টি অঙ্ক রয়েছে, A B C D এবং E। এই 5টি অঙ্ক কিন্তু বন্ধুরা তোমরা সলভ করবে। সলভ করার পরে কিন্তু বন্ধুরা প্রত্যেক ক্ষেত্রে একই মান পাচ্ছ কিনা তোমরা দেখে নেবে। আমি এখানে যে কোনো দুটো অর্থাৎ এরটা করছি এবং এরটা করছি, এ এবং এরটা করে দিচ্ছি, তোমরা বাকি 3টে তোমরা বাড়িতে একটু চেষ্টা করো। তো বন্ধুরা প্রথমে এরটা করব। তো এরটা বন্ধুরা দেখে নাও, তারপরে এখানে সরাসরি এখানে রয়েছে এরটা। তো এটা রয়েছে 20 + 8 ভাজিত ব্র্যাকেট 4 - 2। তো এক্ষেত্রে প্রথমে এখানেও বডমাস নিয়ম লাগাবো। বডমাসের প্রথমে রয়েছে বি, তাই ব্র্যাকেটের কাজ করব, আগে ভাগ করব না, ভাগের আগে বি অর্থাৎ ডিভিশনের আগে ব্র্যাকেট রয়েছে, তাই আমরা বি এর কাজ করব। তো এখানে 20 + 8 করতে 8 ভাজিত ব্র্যাকেটের কাজ রয়েছে 4 - 2, তাই ক্ষেত্রে আমরা বন্ধুরা 4 - 2 করলে হয় 2। এরপরে এই যে
দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা তোমরা এরপর বর্মাস পরের লাইনে বর্মাস নিয়ম লাগালে বি অর্থাৎ ব্র্যাকেট, এখানে কোনো ব্র্যাকেট নেই তাই ব্র্যাকেটের কথা বাদ দাও। ও মানে অফও নেই তাই অফের কথা বাদ দাও। তারপরে হচ্ছে ডি অর্থাৎ ডিভিশন, তাই এই লাইনে আমরা যোগ করার আগে প্রথমে আমরা ভাগ করে নেব। তাই 20 করতে 20 প্লাস করতে প্লাস 8 ভাজিত 2 করলে হবে 4, 2 4 8 এবং শেষে 20 আর 4 যোগ করলে হয় 24। এটা ছিল এর অ্যান্সার। এরপর এরটা দেখে নাও। এরটা প্রথমে এখানে রয়েছে ব্র্যাকেট এবং রয়েছে ভাজিত, তো কোনটা প্রথমে করব? যেহেতু বর্মাস নিয়মে বি প্রথমে রয়েছে তাই প্রথমে আমরা ব্র্যাকেটের কাজটি করব। 20 প্লাস 8 করলে হয় 28 ভাজিত 4 করতে 4 মাইনাস 2। এরপর এই লাইনে বিয়োগ করব প্রথমে না ভাগ করব প্রথমে? তো এক্ষেত্রে আমরা বর্মাস নিয়ম দেখলে বর্মাস নিয়মের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিয়োগ পরে রয়েছে, তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। বিয়োগ পরে রয়েছে কিন্তু বন্ধুরা ডি অর্থাৎ ডিটা আগে রয়েছে, অর্থাৎ ডিভিশন অর্থাৎ ভাগ আগে রয়েছে, তাই ভাগ আমরা আগে করব। তাই 28 ভাজিত 4 করলে হয় 4 7 28 7 মাইনাস 2 করতে 2 7 মাইনাস 2 করলে হয় 5। তো এর অ্যান্সারটি হচ্ছে আমাদের 5। এরপরে বন্ধুরা দেখে নাও 2 দিকের প্রশ্ন। 2 দিকের মোট 1টা 2টা 3টা 4 5 6 7 8টি অঙ্ক রয়েছে। তো 8টি আমি করাবো না, প্রথমে বলে রাখি 8টির মধ্যে আমরা বেছে বেছে যেগুলো খুব একটু মানে জটিল টাইপের, একটু গোলমেলা টাইপের, সেইগুলোই আমরা এখানে আলোচনা করবো, করিয়ে দেবো তোমাদেরকে। তারপরে কিন্তু বন্ধুরা তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে, যদি না বাই চান্স পারো তো অবশ্যই কমেন্টে জানাবে, সেই নিয়েও কিন্তু বন্ধুরা আমরা পরবর্তী ক্ষেত্রে ক্লাস করার চেষ্টা করব। তো এখানে বন্ধুরা প্রথমেই কিন্তু বন্ধুরা আমরা এটা দেখে নেব, এর অঙ্কটা দেখে নেব, তারপরে আমরা অন্যগুলো করব। এটা হচ্ছে 256 ভাজিত 16 ভাজিত 2 ভাজিত 18 ভাজিত 9 ইন্টু 2। তো বন্ধুরা অনেকের কনফিউশন থাকে যে এই যে মাথায় রয়েছে এই যে লাইনগুলো এগুলো কি। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে মোট 4টি বন্ধনীর নাম তোমাদেরকে মনে রাখতে হবে। এই লাইনটাকে আমরা বলি রেখা বন্ধনী, অর্থাৎ যেই অঙ্কে যেই সরকারের অঙ্কে তোমরা এইভাবে মাথায় লাইন টানা থাকবে সেই অঙ্কগুলো কিন্তু বন্ধুরা খুবই সোজা, কারণ সেক্ষেত্রে তোমাদেরকে বলেই দিয়েছে যে সর্বপ্রথম তোমরা বন্ধুরা ওই মানে এই লাইন যেই সংখ্যাগুলোর ওপরে থাকবে সেই সংখ্যাগুলোকে সলভ করতে হবে। যেমন এক্সাম্পল থ্রু এখানে রয়েছে 16 ভাজিত 2, এর মাথার উপর দেখো বন্ধুরা 16 থেকে পুরো 2 অবধি রয়েছে, অর্থাৎ বন্ধুরা অনেকে যেদিন লাইনটা থাকতো অনেকে কী করবে 256 আর 16 ভাগ করে নেবে, কিন্তু বন্ধুরা এখানে আমাদের যেহেতু লাইন টানা রয়েছে তাই 16-র সাথে আমরা 2 ভাগ করব। এখানে রয়েছে 18 ভাজিত 9, হ্যাঁ যেদিন লাইন থাকতো অবশ্যই অনেকে ভাবতো যে 2 আর 18 ভাগ করব, এইভাবে মাথায় আসতো, কিন্তু বন্ধুরা এখানে যেহেতু আমাদের লাইন টানে দিচ্ছে তাই আমাদেরকে অন্য কোনো দিকে মন না দিয়ে এখানে 18 ভাজিত 9 অর্থাৎ 18 আর 9 সাথেই ভাগ করতে হবে। ভাগ করার পরে তারপরে আদার্স অন্য স্টেপ আমরা নিতে পারি। তো বন্ধুরা এই লাইনের মর্মান্ত এইটি যে যেই সংখ্যার উপর লাইনগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমাদেরকে প্রথমে সলভ করতে হবে, তারপরে বাকি কাজ। তো এর অঙ্কের সলভ আমরা কীভাবে করেছি দেখে নাও। তো বন্ধুরা দেখে নাও আমি অঙ্কটি তুলে নিয়েছি। তো সর্বপ্রথম আমি বললাম যে এই যে রেখা বন্ধনের কাজ আমরা প্রথমে করে নেব। তো তাই এখানে 256 করতে যেমন আছে সেই সংখ্যা 256 বসিয়েছি, ভাগ চিহ্ন করতে ভাগ চিহ্ন। এরপর 16 ভাজিত 2 এইটাকে আমরা ভাগ করেছি, তো 2 8টে 16, তাই এখানে 8 বসিয়েছি, ভাজিত করতে ভাজিত চিহ্ন। তারপর এইটা সলভ করেছি 18 ভাজিত 9, তাই 9 দুগুণে 18, তাই এখানে 2 বসিয়েছি, ইন্টু 2 করতে 2। এরপরে কিন্তু বন্ধুরা আমাদেরকে এখানে আর আমাদের কোনো সংখ্যার পর এই যে এরকম লাইনটা নেই, অর্থাৎ রেখা বন্ধনী দেওয়া নেই, তাই আমাদেরকে এখানে অবশ্যই বডমাস নিয়মটি লাগাতে হবে। তাই তোমরা অঙ্ক করার সময় বডমাস কথাটি পাশে লিখে করবে, তাহলে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার চান্স খুবই কম। তো এখানে বি অর্থাৎ ব্র্যাকেট প্রথমে রয়েছে, এখানে কোনো ব্র্যাকেট নেই, এগুলো কিন্তু বন্ধুরা তোমাদের অঙ্ক করতে করতে আপসেই তোমাদের মস্তিষ্কে চলে আসবে, তখন তোমাদেরকে আর লিখতে হবে না। বি অর্থাৎ ব্র্যাকেট, এখানে ব্র্যাকেটের কোনো নেই তাই বি আমরা কেটে দিলাম। ও অর্থাৎ অফ, যেখানে এর থাকবে এর মানেই অফ, তো এখানে এর কথাটা কোথাও নেই তাই আমরা ওটাও কেটে দিলাম, ওর কোনো কাজ নেই। তো এখানে হচ্ছে ডি, তারপরে হচ্ছে ডি অর্থাৎ ডিভিশন অর্থাৎ ভাগ। এখানে বন্ধুরা অনেকগুলো ভাগ রয়েছে, তো সর্বপ্রথম আমরা প্রথম থেকে দেখে প্রথমে আমরা এই দুটো সংখ্যার ভাগ করে নেব। শেষ দিক থেকে ভাগ করার চেষ্টা করবে না, অনেকে এই 8 ভাজিত 2 করবে না, প্রথমে এই শেষ দিক থেকে করবে না, সবসময় প্রথম দিক থেকে ভাগ করার চেষ্টা করবে। তাই প্রথম দিক থেকে আমরা দুটো সংখ্যা ধরে নিলাম, সেই দুটো সংখ্যা আমরা ভাগ করব। 256 ভাজিত 8 করলে 32 হয়, তোমরা ভাগ করে দেখে নেবে। 8 3 24 আর 5 16 আর 2 16, এখানে 32 হচ্ছে। তারপর ভাজিত চিহ্ন করতে ভাজিত চিহ্ন, 2 করতে 2, গুণিত করতে গুণিত, তারপরে 2। তারপরে বন্ধুরা আবার যদি আমরা বর্মাস নিয়ম লাগাই, বি এখানে এই লাইনটায় কোনো ব্র্যাকেট নেই, ও অর্থাৎ অফ অর্থাৎ গুণ কোনো নেই, ডি ডি অর্থাৎ ভাগ, এখানে ভাগ রয়েছে, তাই আমরা তার পরবর্তী ক্ষেত্রে ভাগটা করে নেব। 32 ভাজিত 2 করলে হয় 2 16 32, তাই 16 করতে 16, গুণিতের জন্য হতে গুণিতের জন্য 2 করতে 2। আর এখানে কোনো রুল লাগানোর দরকার নেই, সিম্পল আমরা দেখতেই পাচ্ছি 16 দুগুণে 32, তাই এটা হচ্ছে আমাদের
ফাইনাল অ্যান্সার। এর অঙ্কটি দেখে নেব। বিয়েদের অঙ্কটি সোজা রয়েছে, কিন্তু বন্ধুরা এই অঙ্কটি আমরা চুজ করছি এর একটি কারণ এখানে এর কথাটি রয়েছে, তাই আমরা প্রতিটি টাইপের অঙ্ক আমরা এখানে সলভ করব। তাই দুয়ের দাগের এই বিয়ের দাগের অঙ্কটি চলো কীভাবে সলভ করি আমরা দেখি। এখানে বিয়ের দাগের অঙ্কটি দেখে নাও, আমি এখানে তুলে নিয়েছি, তোমরাও তুলে নেবে। খুবই সোজা অঙ্ক, দেখো বন্ধুরা 3 লাইনে উত্তর বোঝা গেছে। তোমরা শুধু সূত্রটি মনে রাখবে, সেই বদমাস রুল এইটি মনে রাখলে সমস্ত অঙ্ক কিন্তু বন্ধুরা খুব সহজেই হয়ে যাবে। তো এখানে দেখে নাও বি, অর্থাৎ আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব, কিন্তু বন্ধুরা দেখে নাও এখানেও ব্র্যাকেট এখানেও ব্র্যাকেট, তো একসঙ্গে আমরা দুটো কখনোই করবো না। তোমরা পারলে প্রথমে এইটা করতে পারো বদমাস রুল ইউজ করে, তারপরে এটা করতে পারো, কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। তাই প্রথমে আমরা এই প্রথমে যেই ব্র্যাকেটটা রয়েছে এটা এখন যেভাবে রয়েছে থাকুক, তোমরা পারলে করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু বন্ধুরা আমরা প্রথমে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটি করব, তারপরে প্রথম ব্র্যাকেটের কাজটি করবো। তাই প্রথম ব্র্যাকেটের কাজটি যেমন আছে থাক, মাইনাস করতে মাইনাস। এই দ্বিতীয় ব্র্যাকেটে এবারে আমরা বদমাস রুল যদি আমরা লাগিয়ে থাকি, তো এখানে বি ব্র্যাকেটের কাজ তো আমরা করছি, এখানে তারপরে হচ্ছে ও অর্থাৎ অফ। হ্যাঁ, অফ মানে হচ্ছে এর, এখানে রয়েছে দেখো এর, তো প্রথমে এর এই কাজটা করব। তো 72 করতে 72, ভাজিত করতে ভাজিত 8 এর 9। আর এখানে তোমরা মনে রাখবে যেখানে যেখানে এর থাকবে এর মানেই কিন্তু বন্ধুরা এখানে গুণ চিহ্ন। কিন্তু বন্ধুরা এই সলভ করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই গুণ চিহ্ন আর মাল্টিপ্লিকেশান মানেও গুণ, এই দুটো কিন্তু কখনোই সেম না। যেখানে শুধু এর থাকবে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা মনে রাখবে আমরা এই দুটো সংখ্যা শুধু গুণ করে দেব। তাই 8 আর 9 গুণ করলে হচ্ছে 72। তার পরের স্টেপে কিন্তু বন্ধুরা দেখে নাও এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটার কাজ আমরা করেছি। এই ব্র্যাকেটে বদমাস রুল ইউজ করলে এখানে বি অর্থাৎ ব্র্যাকেট তো আমরা কাজ করছি, ও অর্থাৎ অফ, এখানে এর কথাটি কোথাও নেই। তারপর হচ্ছে ডি অর্থাৎ ডিভিশন অর্থাৎ ভাগ, এখানে ভাগ রয়েছে তাই ভাগ প্রথমে করে দেবো। 8 9 72, 9 করতে 9 বসালাম, গুণিত চিহ্ন হতে গুণিত চিহ্ন, 9 করতে 9 বসালাম, মাইনাস। এই ব্র্যাকেটের কাজ যদি করি, বি ব্র্যাকেটের কাজ তো করছি, ও এখানে এর কোথাও কথাটি নেই, ডি ডিভিশন অর্থাৎ ভাগ রয়েছে, 72 আর 72 ভাগ করলে 72 একে 72, তাই 1 করতে 1। এরপর 9 গুণিত 9 করলে হয় 81, মাইনাস 1, 81 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 80। তো এটি হচ্ছে এর অ্যান্সার। এরপরে বন্ধুরা আমরা সেটটা করছি না, সেটটাই যে দেখতে পাচ্ছ রেখা বন্ধনী রয়েছে, তোমরা এক একটার মতো এইভাবে এটা সলভ করার চেষ্টা করবে। যদি বাই চান্স না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। তো তারপর আমরা সরাসরি ডেটটা করে নেব। ডেটটা অনেকগুলো ব্র্যাকেট রয়েছে, তার সাথে একটু বড় রয়েছে, তাই আমরা ডেটটা চলো দেখে নিই। বন্ধুরা দেখে নাও ডেটটা আমরা প্রথমে তুলে নিয়েছি। এটাও কিন্তু বন্ধুরা আমরা 3 লাইনে করতে পেরেছি, 4 লাইনে করেছি। 3 লাইনে বা 4 লাইনের মধ্যে এত সহজে করতে পেরেছি একমাত্র কারণ হচ্ছে বদমাস রুল। বদমাস রুল ইউজ করবে সব সময় এই সলভ করার ক্ষেত্রে, তাহলে তোমাদের অঙ্ক রাইট হবে, না হলে কিন্তু বন্ধুরা অ্যান্সার আসবে কিন্তু সেটা কিন্তু বন্ধুরা ভুল হয়ে যাবে। তো এই লাইনে যদি আমরা বদমাস রুল লাগাই, প্রথমেই আমরা বি অর্থাৎ ব্র্যাকেটের কাজ করব, সেটা জানলাম। ব্র্যাকেটের কাজগুলো প্রথম আমরা করে নিই। তো 25 করতে 25, গুণিত করতে গুণিত চিহ্ন, 16 করতে 16, ভাজিত করতে ভাজিত চিহ্ন, এই ব্র্যাকেটের কাজ প্রথমে করলাম। 60 ভাজিত 5 অর্থাৎ 15, 60কে 15 দিয়ে ভাগ করলে কত হবে 15 4 60, তাই 4 করতে 4 বসলাম। মাইনাস করতে মাইনাস, 4 করতে 4, গুণিত চিহ্ন হতো গুণিত চিহ্ন। এরপর এই ব্র্যাকেটের কাজ করলে 77 থেকে 62 বিয়োগ করলে হবে 15 অর্থাৎ 15, তোমরা বিয়োগ করে দেখে নেবে। তারপরে ব্র্যাকেট শেষ করে দিলাম। আবার ভাজিত চিহ্ন হতে ভাজিত চিহ্ন, এখানে এই ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো চিহ্ন একসাথে রয়েছে, গুণ চিহ্ন রয়েছে, ভাগ চিহ্ন রয়েছে। কোনটা প্রথমে করব, গুণ করব না ভাগ করব? অনেকে কি করবে 6 ভাজিত 3 করে দেবে, 3 দুগুণে 6 করে দেবে, এটাই কিন্তু বন্ধুরা হবে। আবার অনেকে কী করবে 20 সাথে প্রথমে 6 গুণ করে দেবে, 6 দুগুণে 12, 120 হবে, 120কে আবার 3 দিয়ে ভাগ করে 40 এখানে বের করে নেবে। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অ্যান্সারটি কিন্তু বন্ধুরা দেখো ফাইনালি 40 হচ্ছে। কিন্তু বন্ধুরা এখানে আমরা যাতে না ভুল হয় তার জন্য বদমাস রুল ইউজ করব। তো বি মানে ব্র্যাকেটের কাজ তো করছি, ও অফ, এখানে কি এ রয়েছে, কোথাও এর কথাটি নেই। ডি অর্থাৎ ডিভিশন অর্থাৎ ভাগ, তাই প্রথমে আমরা ভাগ করব। তাই 20 করতে 20 করেছি, গুণিত চিহ্ন করতে গুণিত চিহ্ন, 6 ভাজিত 3 করলে 3 দুগুণে 6, তাই 2 করতে 2। তারপরের লাইনে আবার 25 করতে 25, তারপরে এখানে গুণিত চিহ্ন তো গুণিত চিহ্ন, এই যে ভাগটা রয়েছে গুণ রয়েছে, গুণ আর ভাগের মধ্যে আমরা জানি বদমাস রুল যদি দেখি প্রথমে ভাগ হয় তারপরে গুণ হয়, তাই ভাগ করতে আমরা ভাগ করে দেবো প্রথমে। 16 ভাজিত 4 করলে 4, মাইনাস করতে মাইনাস, 4 গুণিত 15 করতে 4 গুণিত 15 লিখে দিলাম, ব্র্যাকেট শেষ। এখানে দ্বিতীয় ব্র্যাকেট ছিল, এখানে আমরা প্রথম ব্র্যাকেট নিয়ে এলাম। এখানে কিন্তু বন্ধুরা প্রথমে বলেছে ব্র্যাকেট এখানে কোনো বেসিক্যালি ম্যাটার করে না, তাই এই ক্ষেত্রে কোনো ব্র্যাকেট তোমরা যদি চেঞ্জ করো সেক্ষেত্রে তোমাদের অঙ্ক কোনো ভুল হবে না। ভাজিত চিহ্ন হতে ভাজিত চিহ্ন এবং শেষে 20 আর 2 গুণ করলাম, 40 করতে 40। এরপরে সিম্পল আমরা শুধু গুণগুলো করে দেবো। গুণগুলো করার পর এই ব্র্যাকেটের কাজটি করবো, ব্র্যাকেটের কাজটি শেষ করার পর আমরা এখানে ভাগ করে দেবো 40-এ। তো 25 সারে 100 করতে 100 মানে 100, মাইনাস করতে মাইনাস,
15 এবং 4 গুণ করলে হচ্ছে 60, ভাজিত চিহ্ন হতে ভাজিত চিহ্ন 40 করতে 40, 100 থেকে 60 বিয়োগ করলে হয় 40 এবং ভাজিত চিহ্ন হতে ভাজিত চিহ্ন 40 করতে এখানে 40, আর 40 ভাজিত 40 করলে হয় 1। তো ফাইনালি অ্যান্সারটা হচ্ছে আমাদের 1। সো বন্ধুরা আমরা এরপর আর অন্য অঙ্কগুলো করছি না, এই ই তারপর এফ জি এগুলো করছি না, এগুলো সবই সোজা, সব দেখতে পাচ্ছ রেখা বন্ধনী দিয়ে অঙ্ক রয়েছে। এগুলো কিন্তু বন্ধুরা তোমরা একটু নিজেরা বাড়িতে চেষ্টা করো, আমি যদি সবগুলো করিয়ে দিই তো তোমাদের প্র্যাকটিস হবে না। যদি কোনো কারণে যদি অঙ্কগুলো তোমাদের আটকে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো নিয়ে একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা সরাসরি শেষের অঙ্কটি করে নিচ্ছি। শেষের অঙ্কটি কিন্তু বন্ধুরা ডের অঙ্কটির থেকেও কিন্তু বন্ধুরা একটু বড় এবং অনেকগুলো ব্র্যাকেট রয়েছে, বড় বড় সংখ্যা দিয়ে রয়েছে, তাই আমরা সরাসরি এইচের অঙ্কটি করে নেওয়ার চলো চেষ্টা করি। বন্ধুরা আমরা এইচে দেওয়ার অঙ্কটি প্রথমে তুলে নিয়েছি। তো সিম্পলি আমরা এটিও কিন্তু বন্ধুরা খুব বেশি নামাইনি, 1 2 3 4 5 6টি লাইন, অর্থাৎ 5টি লাইন আমরা অ্যান্সারটি করে দিয়েছি 5-6টি লাইনের মধ্যে। তো বেসিক্যালি খুব বড় করিনি। তো প্রথমে সবসময় মনে রাখবে যে এই বড়মাস নিয়মটি কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। তো প্রথমে আমরা দেখে নেব বড়মাস নিয়মের আগে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি রেখা বন্ধনীগুলো রয়েছে, তাই সব ক্ষেত্রে আমরা প্রথমে রেখা বন্ধনীগুলোর কাজ করে নিই, তারপর আমরা সাজানোর পর আমরা বড়মাসও লাগাবো। তো এখানে 987 করতে 987 মাইনাস করতে মাইনাস, এখানে রেখা বন্ধনের মধ্যে রয়েছে 43 প্লাস 25, তাই প্রথমে আমরা 43 প্লাস 25 করে নেব, হবে আমাদের 68, তাই 68 বসিয়েছি। মাইনাস করতে মাইনাস, 10 করতে 10, ব্র্যাকেট চিহ্ন করতে ব্র্যাকেট চিহ্ন দিলাম, 5 করতে 5, প্লাস করতে প্লাস, আবার ব্র্যাকেট চিহ্ন দিলাম। এরপর 999 করতে 999, ভাজিত চিহ্ন হতে ভাজিত চিহ্ন, তারপর আবার এই যে রেখা বন্ধনে রয়েছে এর ভেতরে রয়েছে 9 গুণিত 3, তাই 9 আর 3 গুণ করলাম, 9 3 27, তাই 27 করতে 27 বসিয়ে দিলাম, ব্র্যাকেট শেষ, আবার প্লাস করতে প্লাস, আবার এখানে রয়েছে রেখা বন্ধনের কাছে 8 আর 9 গুণ করলাম, যেহেতু 8 আর 9 উপরে রয়েছে আমাদের বন্ধনী, তাই 8 আর 9 কি করতে বলছে, গুণ করতে বলেছে, তাই গুণ করলাম, 8 9 72 করতে 72, ভাজিত চিহ্ন হতে ভাজিত চিহ্ন, 6 করতে 6 এবং 4 বাইরে রইল, তারপর আমরা ব্র্যাকেট শেষ করে দিলাম। তারপরে বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রথমে এখানে আমরা ব্র্যাকেটের কাজগুলো করে দেই। এখানে 987 থেকে 68 বিয়োগ করলে হচ্ছে আমাদের 919, তাই 919 করতে 919 বসিয়ে দিলাম, মাইনাস করতে মাইনাস, 10 করতে 10, ব্র্যাকেট শুরু করলাম, 5 করতে 5, প্লাস করতে প্লাস। তারপরে বন্ধুরা আমরা ব্র্যাকেটের মধ্যে আমরা ভাগটি করে নেব, 999 ভাজিত 27 করলে তোমরা তোমাদেরকে করে দেখাচ্ছি, 999 ভাজিত 27 যদি করি, এখানে আমরা 9 3 27 করতে পারি, 9 এখানে 9 এখানে 9 এখানে, এবং 3 যদি ভাগ করি 3 3 9, 9 পর 10 11, এখানে 2 রইল, 2 আর 1 মানে 3, 7 21, অর্থাৎ 37 হচ্ছে, সেটা আমরা এখানে বসিয়েছি। ভাগটা তোমরা একটু যদি না বুঝতে পারো অবশ্যই একটু নিজেরা করার চেষ্টা করো। 37 করতে 37 বসিয়েছি, প্লাস করতে প্লাস, এবং এখানে 72 ভাজিত 6 করলে হয় আমাদের 12, 12 6 72, গুণিত চিহ্ন। এখানে কিন্তু বন্ধুরা আমরা গুণিত কেন দিলাম, এখানে কিন্তু বন্ধুরা গুণিত চিহ্ন নেই, এবং গুণিত চিহ্ন যখনই তোমরা দেখবে যে এরকম ব্র্যাকেটের বাইরে কোনো সংখ্যা রয়েছে এবং তার আগে কোনো চিহ্ন নেই, তো সরাসরি কিন্তু বন্ধুরা ওটা তোমরা বুঝে নেবে ওটা গুণ হিসাবে রয়েছে, তাই এখানে আমরা কিন্তু বন্ধুরা গুণ চিহ্ন দিলাম। এরপর 4 করতে 4 বসিয়ে দিলাম। এরপর 919 করতে 919, এখানে বিয়োগ চিহ্ন করতে বিয়োগ চিহ্ন, 10 করতে 10। এরপর এই ব্র্যাকেটের কাজটা আমরা করব, কিন্তু বন্ধুরা এই ব্র্যাকেটের মধ্যে দেখো যোগ চিহ্ন রয়েছে আর গুণ চিহ্ন রয়েছে, তাই কোনগুলো প্রথমে করবো, অনেকে কি করবে এই 5 37 আর 12 এই 3টে যোগ করে দেবে, আবার অনেকে কি করবে এই দুটো এখন রেখে দেবে, 12 আর 4 গুণ করে দেবে। আসলে কার্ডটা ঠিক, তাই আমরা এখানে কার্ডটা ঠিক জানার জন্য আমরা প্রথমে বনমাস নিয়মটি লাগাবো। বনমাস মানে বি এর মধ্যে রয়েছে ব্র্যাকেট, তো ব্র্যাকেটের কাজ তো আমরা করবোই। ও এখানে কি অফ কোথাও রয়েছে, অর্থাৎ এর বলে কোথাও কথাটি রয়েছে না, অফ ও নেই, তাই ও কেটে দিলাম। ডি ডি অর্থাৎ ডিভিশন অর্থাৎ ভাগ, এখানে কোথাও কি ভাগ রয়েছে, ভাগ চিহ্ন রয়েছে না, ভাগ নেই, তাই ডিও কেটে দিলাম। এম এম মানে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, গুণ কি কোথাও রয়েছে, হ্যাঁ গুণে রয়েছে, তাই আমরা যোগ করার আগে এই দুটো সংখ্যার গুণ করব। গুণ অবশ্যই দুটো সংখ্যারই করব, যেহেতু 12 4 দুটো সংখ্যার মধ্যেই গুণ রয়েছে, তাই 5 করতে 5, প্লাস করতে প্লাস, 37 করতে 37, প্লাস করতে প্লাস, 12 এবং 4 গুণ করলে 12 4 48 করতে 48 বসিয়ে দিলাম। এরপরে ইজি 919 করতে 919, বিয়োগ চিহ্ন করতে বিয়োগ চিহ্ন, 10 করতে 10। এরপর ব্র্যাকেটের কাজটা করব, 5 37 48 তিনটে সংখ্যায় তোমরা যোগ করে নেবে, যোগ করলে তোমরা অবশ্যই পাবে 90, অর্থাৎ 90 পেয়ে যাবে, তোমরা একটু বাড়িতে যোগ করে নেবে। তারপর 919 করতে 919 মাইনাস 90 আর 10 গুণ করলে হয় 900, কীভাবে 9 1 কে 9 বসিয়ে দিলাম, এভাবে এখানে রয়েছে দুটো শূন্য, তাই দুটো শূন্য পরপর বসিয়ে দিলাম। এরপর 919 থেকে যদি আমরা 900 বিয়োগ করে অবশ্যই আমাদের হবে 19, অর্থাৎ 19। তোমরা একটু বিয়োগগুলো করে দেখে নেবে যদি না বুঝতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টপিকস। বন্ধুরা আজকে আমরা কিন্তু বন্ধুরা এই কোর্সে দেখে 1.1 শেষ করলাম। তারপরে কিন্তু বন্ধুরা রয়েছে যে গল্প সাজাও, তোমরা ওগুলো এক্সামে বেসিক্যালি দেবে না,
তোমরা চেষ্টা করবে, যদি করার ইচ্ছা থাকে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে। ওগুলো আমি আর সলভ করে সময় নষ্ট করছি না, ওগুলো তোমাদেরকে এক্সামে বলে দিচ্ছি দেবে না। এক্সামে বেসিক্যালি তোমাদেরকে এই যে এই টাইপের অঙ্কগুলো রয়েছে, এই টাইপের অঙ্কগুলোই কিন্তু বন্ধুরা দেবে, যেগুলো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি আমি তোমাদেরকে সলভ করে দেখালাম। বেসিক্যালি শেষের অঙ্কটি যেটা এক্ষুনি করলাম, এই অঙ্কটি কিন্তু বন্ধুরা মাস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা দেখেছো। অবশ্যই তোমাদেরকে আমি এক্সাম টাইমে সাজেশানও দিয়ে দেবো, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসের টপিকস নিয়ে। আমরা পরবর্তী ক্লাসে এই পূর্বপাঠের পুনরালোচনা বলে যে অধ্যায়টি রয়েছে, এরপরে 1.2 অর্থাৎ লসাগু গসাগু রয়েছে, সেইটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।